আরে দুধ নিয়ে যাও, দুধওয়ালা এসেছে। আরে কাকা তাড়াতাড়ি দুধ দাও, তুমি এত দেরি কেন করো? দুধ নেওয়ার জন্য তো তাড়াহুড়ো কেন? সন্ধ্যেবেলা আসবো টাকা নিতে, তোর মাকে বলে দিস 1 মাস ধরে টাকা দেয়নি দুধের, গিয়ে বলে দে, এবার কোনো চালাকি হবে না কিন্তু। আরে তো এত সময় লেগে গেল দুধ নিয়ে আসতে? আরে দুধওয়ালা দেরি করে এসেছিল। আচ্ছা ঠিক আছে, দে আমাকে। আরে আম্মু দুধওয়ালা বলেছে সন্ধ্যেবেলা পয়সা নিতে আসবে। কি টাকা নিতে আসবে? দুধের জন্য তোর পাপা যে টাকা দিয়েছিল তাতে আমরা সব পিজ্জা কিনে খেয়ে নিয়েছি, এবার দুধওয়ালাকে টাকা কি করে দেবো? আরে চিন্তা কেন করছো আম্মু, আমি আছি না, তোমাকে 1 টাকাও দিতে হবে না দুধওয়ালাকে। ঠিক আছে এবার তুই কিছু কর। কি করবো? আইডিয়া। আরে বেটি তোর এটা কি হয়ে গেল? কি হয়েছে? দাও আমার পয়সা দাও। আজকে দেখবো কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যে আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর যে শয়তানকে ভালোবাসে তাকে লাইক সাবস্ক্রাইব করার দরকার নাই, আর কমেন্টে বলে যাও আল্লাহু আকবার। আরে কাকা তুমি দেখতে পাচ্ছ না আমার বোনের হাত ভেঙে গেছে? হ্যাঁ, একে ডাক্তার দেখাবো না, আপনার পয়সা দেবো। হাত ভেঙে গেছে? আরে কি তোর হাত কি করে ভাঙলি? সকালে 2 দিন থেকে ঘরে আস্তে আস্তে পড়ে গেছিলাম, এর ডাক্তার দেখানোর পর আমি পয়সা দিয়ে দেবো। আরে ঠিক আছে পয়সা নাহলে পরে দেবে, আর যতদিন পর্যন্ত ঠিক না হয়েছে আমি 1 লিটার দুধ ফ্রিতে দেবো। কি? ঠিক আছে দেখি তো চলে গেলো নাকি। দেখলাম আমার বুদ্ধি, এবার থেকে 1 লিটার দুধ ফ্রিতে দিবে আর আমার পয়সা দিতে হবে না। বাহ, আমার বেটি তো খুব বুদ্ধিমান দেখছি, আর দুধওয়ালাকে তো আমরা পাগল বানিয়ে দিয়েছি।